Right. How are you? Guys, ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি একটি অসাধারণ কোরিয়ান অ্যাকশন মুভি, যেখানে আমরা দেখতে পাবো একজন সোলজার কিভাবে দেশের জন্য লড়াই করে এবং তার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেয়। গল্পটিতে অ্যাকশনের পাশাপাশি স্যাড সিনও রয়েছে, তবে ভয় পাবেন না। যারা স্যাড এন্ডিং পছন্দ করেন না তারাও মুভিটা দেখতে পারেন, কারণ এতে হ্যাপি এন্ডিং হবে। সত্যি বলতে গল্পটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আজ এর কথা বাদ দিয়ে মুভির গল্পটি শেয়ার করা যাক। মুভিটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো মুভির শুরুতে আমরা দেখতে পাই নর্থ কোরিয়ার একটি টাকা তৈরির কারখানায় কিছু লোক টাকা তৈরি করছে। ফ্যাক্টরির বাইরে থাকা ক্যাপ্টেন লিম তার স্কোয়াড নিয়ে একটি অপারেশনের জন্য ওয়েট করছিল। তখন গাড়িতে বসে থাকা ক্যাপ্টেন লিমের স্ত্রী তার জন্য খাবার নিয়ে আসে। লিমের স্ত্রীও একজন সোলজার ছিল। হঠাৎ সেই ফ্যাক্টরিতে একদল মিলিটারি প্রবেশ করে এবং সেখানে থাকা সকল কর্মচারীদের গুলি করে মারতে থাকে। ফ্যাক্টরির ভিতর থেকে ইমার্জেন্সি অ্যালার্ট আসায় ক্যাপ্টেন লিম এবং তার স্কোয়াড তখন সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে তাদের বস ক্যাপ্টেন চা চলে আসে। মূলত ক্যাপ্টেন চা এখানে এসেছিল 4টি মানি প্লেটের জন্য, যা দিয়ে নর্থ কোরিয়ায় টাকা তৈরি হয়। লিম তখন বাধা দিলে ক্যাপ্টেন চা সেখানে থাকা সকল কর্মচারীদের এবং লিমের স্কোয়াড সহ তার স্ত্রীকেও মেরে ফেলে। সৌভাগ্যবশত ক্যাপ্টেন চা তখন লিমকে ছেড়ে দেয়। মুভির সিন চেঞ্জ হয়ে সাউথ কোরিয়ার একটি দৃশ্য দেখতে পায়। কেং নামক একজন পুলিশ অফিসার একটি চোরকে দাহ করতে করতে প্রায় ধরে ফেলেছিল। তখনই তার ছোট্ট মেয়েটির ফোন আসে এবং ফোনে কথা বলতে বলতে সেই চোরটি পালিয়ে যায়। কেং এর এই গাফলতির কারণে তাকে 3 মাসের জন্য সাসপেন্ড করা হয়। সিন আবারও চেঞ্জ হয়ে চলে যায় নর্থ কোরিয়ায়। সেখানে আমরা দেখতে পাই পুলিশ লিমকে গ্রেপ্তার করে এবং তাকে সন্দেহ করতে থাকে, কেননা ক্যাপ্টেন চা সকলকে মেরে ফেললেও লিমকে কেন ছেড়ে দিয়েছে। একটু পরে জেনারেল সেখানে থাকা সকলকে বের করে দিয়ে লিমকে হুমকি দেয় প্লেটগুলো উদ্ধার করার জন্য এবং ক্যাপ্টেন চাকেও ধরার জন্য। সিন আবারও চেঞ্জ হয়। আমরা দেখতে পাই কেং নামক সেই পুলিশ অফিসারটিকে তার মেয়ে আইফোন কিনে দেওয়ার জন্য বারবার বায়না করছে। তারপর তার বউ ছোট বোন লিয়া আসে এবং তার কাছে $1000 পকেট খরচের জন্য চায়। একটু পরে আবারও তার বউ আসলে সে রেগে মেগে বলতে থাকে তাকে যেন একটু শান্তিতে ঘুমোতে দেয়, কারণ আজকে তার ছুটির দিন ছিল। অফিস থেকে তখন কেংকে পুলিশ চিফ পায়ও ফোন দেয় এবং তাকে দেখা করতে বলে। একটু পরে কিং ঘর থেকে বের হলে চিফ তাকে জানায় নর্থ কোরিয়া থেকে আসা ইয়াং নামের একজন সিক্রেট এজেন্টের সাথে তাকে একটি জয়েন্ট ইনভেস্টিগেশন করতে হবে, যা ঠিকঠাক মতো করতে পারলে কেংকে আবারও ফিরিয়ে নেওয়া হবে এবং তার প্রমোশন দেওয়া হবে। এদিকে আমরা দেখতে পাই লিম সাউথ কোরিয়ায় আসতে না আসতে কেং তাকে রিসিভ করতে যায় এবং তাকে নিয়ে চলে যায় একটি রেস্টুরেন্টে। কেং চালাকি করে লিমের থেকে বিভিন্ন তথ্য বের করার চেষ্টা করে, কিন্তু লিম আগে থেকে জানতো তাকে বিব্রত করার জন্য সাউথ কোরিয়া থেকে এমন কাউকেই পাঠাবে। খাওয়া দাওয়া শেষ করে ইনভেস্টিগেশন শুরু করতে তারা দুজনে প্রথমে ডং নামক একটি জায়গায় যায়। হঠাৎ রাস্তায় তাদের গাড়ি জ্যামে আটকা পড়ে যায়। জ্যামের মধ্যে কেং এর কর্মকাণ্ডে লিম বিরক্ত হয়ে তাকে গাড়ির সাথে আটকে রাখে আর একাই অন্য একটি গাড়ি নিয়ে চলে যায়। লিম তখন সেখানে গেলে দেখতে পায় কেং আগে থেকে সেখানে পৌঁছে গেছে। লিম এখানে পার্ক নামক একজন ব্যক্তিকে খুঁজছিল। হঠাৎ করে লিম সেই ব্যক্তিকে গাড়ি নিয়ে যেতে দেখে। লিম তখন পার্ককে ধরার জন্য তার পিছু করতে থাকে। একটু পরে আমরা লিম এবং পার্কের মধ্যে একটি ফাইট দেখতে পাই, কিন্তু পার্ক চালাকি করে সেইবারের মতো লিমের হাত থেকে বেঁচে যায়। এদিকে রাস্তায় থাকা একটি মেয়ে একটু জন্য লিমের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। লিমের এসব কর্মকাণ্ডের জন্য কেং তাকে এবার অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়। অন্যদিকে পার্ক লিমের থেকে পালিয়ে গিয়ে ক্যাপ্টেন চাকে সবকিছু জানিয়ে দেয়, আর চিফ পায়ও কেংকে লিমের উপর আরো বেশি নজর রাখতে বলে। দরকার হলে সে যেন লিমকে তার বাড়িতে থাকতে দেয়। কেং তখন লিমকে নিয়ে পুলিশ স্টেশন থেকে একটি দোকানে যায় এবং সেখানে তারা দুজন মিলে ড্রিঙ্কস করতে থাকে। তখন কেং লিমের পায়ে একটি ডিভাইস পরিয়ে দেয়। এরপর তাকে বলে এই শহরে যত সিক্রেট এজেন্ট আছে সকলের পায়ে এই ডিভাইসটি রয়েছে। মূলত কেং লিমের লোকেশন জানার জন্য এই ট্র্যাকার পরিয়ে দেয়। একটু পরে কেং লিমকে নিয়ে তার বাসায় নিয়ে আসে। লিমকে বাসায় নিয়ে আসার পর তার বউ অনেক রাগ করলেও তার শালী অর্থাৎ লিয়া লিমকে প্রথম দেখায় তার উপর ক্রাশ খেয়ে ফেলে। বাসায় ঢুকে লিম ফ্রেশ হতে গেলে মেয়েটি তখন তাকে আবারও দেখে ক্রাশ খায়। এই সুযোগে কেং লিমের স্যুটের ভেতর থেকে তার মোবাইল ফোনটি বের করে এবং সেখানে একটি ট্র্যাকার লাগিয়ে দেয়।
রাতে ঘুমোতে যাওয়ার আগে লিম উত্তর কোরিয়ার সেই জেনারেলকে আবারও ফোন করে এবং আমরা দেখতে পাই লিম এত স্মার্ট যে সে আগে থেকেই বুঝে ফেলেছিল মোবাইলের ভিতরে ট্র্যাকার লাগানো আছে। তাই সে ট্র্যাকারটি খুলে উল্টো কিং এর মোবাইলে লাগিয়ে দেয়। লিম সকালে ঘুম থেকে উঠলে দেখতে পায় তারা সকলেই একসাথে নাস্তা করতে বসেছে, যেটা সে কখনোই উত্তর কোরিয়া থাকতে করতে পারেনি। তখন লিয়া, যে কিনা গত 3 বছরেও কোনোদিন রান্না বান্না করেনি, সে লিমকে জিজ্ঞেস করে তার কি কি পছন্দ, সে তার জন্য সবকিছু রান্না করবে। এইসব শুনে কেং এর স্ত্রী অবাক হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখতে পাই ক্যাপ্টেন সা মিস্টার জিওন নামক এক ব্যক্তির সাথে মানি প্লেটগুলো ডিল করছে। অন্যদিকে কেং এবং লিম পার্কে খুঁজতে খুঁজতে তাদের একটি গ্যাংয়ের সাথে দেখা হয়, যাদের সাথে লিমের সেই লেভেলের একটা ফাইট হয়। লিম সবাইকে একটা টিস্যু পেপার দিয়ে মেরে সোজা করে ফেলে। এটা দেখে কেং অনেক অবাক হয়ে যায়, কারণ লিম কিভাবে শুধুমাত্র একটু টিস্যু পেপার দিয়ে সবাইকে হারিয়ে দিল। এদিকে কেং এর স্ত্রী এবং মেয়ে মিলে লিমের ব্যাপারে আলোচনা করতে থাকে। কেং এর স্ত্রী তখনও বুঝতে পারেনি তার বোন লিয়া লিমকে পছন্দ করে। হঠাৎ টেলিভিশনে লিয়া দেখতে পায় গতকালকে পার্কের সাথে লিমের সেই ফাইটটি, যা দেখে তার বড় বোন তাকে লিমের থেকে দূরে থাকতে বলে। একটু পরে লিম এবং কেং একটি ক্যাসিনোতে যায়। সেখান থেকে লিম নিচে তাকে পার্ককে দেখতে পায়। লিম তখন পার্ককে ধরার জন্য সেখানে চলে যায়। বিষয়টি কিন্তু কেং খেয়াল করেনি। সে সেখানে থাকা সকল গুন্ডাদের সাথে ঝামেলা শুরু করে। সে ভাবতে থাকে তার সাথে মারামারি লাগলে লিম তো আছে, তাই আমার কোনো টেনশন নেই। কেং যখন পরিস্থিতি খারাপ দেখে সে তাকে দেখলো তার আশেপাশে লিমের চিহ্নটুকু নেই। বেচারা কেং ভাবতে লাগলো আজ মনে হয় পেশে গেলাম। তখন কোনো রকমে কেং গুন্ডাদের মেরে বেরিয়ে আসে। এদিকে ক্যাপ্টেন সায়ের সাথে থাকা জিয়ন পার্ককে গুলি করে মেরে ফেলে। রাতে বাসায় ফেরার সময় কেং লিমকে ক্যাপ্টেন সায়ের ব্যাপারে জিজ্ঞেস করে। কথা বলতে বলতে হঠাৎ কেং এর কাছে চিপ পায়ের কল আসে। কেন তার ফোন নিয়ে অন্য এক পাশে চলে যায়। হঠাৎ লিমের পাশে একজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তখন লিমের পায়ে থাকা ডিভাইসটির মতো সেই লোকটিও তার পায়ে থাকা একটি ডিভাইস লিমকে দেখায়, যা দেখে লিম বুঝতে পারে সেই লোকটিও তাদের মতো একজন সিক্রেট এজেন্ট। লিম তখন জানতে পারে এই ডিভাইসটির মাধ্যমে ব্যবহারকারীর লোকেশন জানা যায়। কেন কথা বলা শেষ করে আসতে গেলে লিম তাকে দিয়ে জোরপূর্বক ডিভাইসটি খুলে নেয়। বাসায় পেলে কেনের স্ত্রী তাকে মেডিসিন লাগিয়ে দেয়। অন্য রুমে আমরা দেখতে পাই লিয়া রিমের জন্য ব্যান্ডেজ নিয়ে আসে। মানে লিয়া লিমকে পাওয়ার জন্য খুব ভালোভাবে তার টেক কেয়ার করতে থাকে, কিন্তু লিম তখনই তার মন ভেঙে দেয়। সে লিয়াকে বলে তার গার্লফ্রেন্ড রয়েছে। এই কথা শুনে লিয়া তখন সেখান থেকে রাগ করে চলে যায়। সেদিন রাতের বেলা ঘটে এক মজার ঘটনা। রাতে সবাই ঘুমিয়ে গেলে লিয়া চুপি চুপি লিমের রুমে গিয়ে তার পাশে ঘুমিয়ে পড়ে এবং বলতে থাকে সে তাকে খুবই পছন্দ করে। তখন লিম বলে উঠে সেও তাকে খুব পছন্দ করে। লিয়া গলার স্বর শুনে বুঝতে পারে এটি লিম নয়, বরং এটি কেং এর গলা। তখন সে লজ্জা পেয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় দেখতে পায় লিম সোফায় বসে টিভি দেখছে। লিম টিভিতে দেখতে পায় পুলিশ পার্কের লাশ থেকে জাল টাকার স্যাম্পল পেয়েছে, যা দেখে লিম বুঝতে পারে ক্যাপ্টেন সা জাল টাকার ব্যবসা করে। সকালে লিম সকলের জন্য নাস্তা করতে বসে। তখন সে দেখতে পায় লিয়া তার জন্য রান্না করেছে। আসলে লিয়া সবসময় চায় যে করে হোক সে লিমকে ইমপ্রেস করবেই। হঠাৎ কেং এর মেয়ে এসে লিয়াকে বলে তুমি মিথ্যে বলছো কেন, এটা তো আম্মু বানিয়েছে। এটা শুনে লিয়া অনেক লজ্জা পায়। কেং যখন জানতে পারে লিমের ফোনে লাগানো ট্র্যাকারটি লিম উল্টো তার নিজের ফোনে লাগিয়ে দিয়েছে, তাই সে লিমের উপর অনেক রাগ করে। লিম এবার তাকে সরি বলে এবং লাস্ট বারের মতো বিশ্বাস করতে বলে। কেং তখন কোনো রকমে রাজি হয়। তারা একটু দূরে একটা জায়গায় যাওয়ার পর লিম গাড়ি থেকে নেমে একাই ক্যাপ্টেন চাকে মারার জন্য যায়, কেননা সেখানে গেলে কেং এর ক্ষতি হতে পারে। যাওয়ার আগে লিম তাকে কিছু টাকা দিয়ে যায় যাতে সে তার মেয়েকে আইফোন কিনে নিতে পারে। এইসব দেখে কেং অনেক ইমোশনাল হয়ে পড়ে। এইদিকে আমরা দেখতে পাই ক্যাপ্টেন চা তার মানি প্লেটগুলো ঢিল করছে। ততক্ষণে লিম তাদের ছাদের উপরে পৌঁছে যায়। একটু পরে লিম দেখতে পায় তাকে বাঁচানোর জন্য কেংও চলে এসেছে। এদিকে মিস্টার ইয়াং এর সাথে সেই মানি প্লেটগুলো ডিল করার সময় ডিলটি ক্যাপ্টেন চায়ের পছন্দ না হয় সেখানে তাকে সকলকে মেরে ফেলে। তখন লিম সেখানে এন্ট্রি নেয় এবং সেখানে তাকে সকলকে মেরে ফেলে। ক্যাপ্টেন চা কোনোভাবে লিমকে পাকে দিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। কেং এবং লিম গাড়ি নিয়ে তাদের পিছু করতে থাকে। হঠাৎ চিপ পায়ও কেংকে কল দিয়ে জানায় মিশনটি এখানে অফ করতে। কেং তখন তাদের কোনো কথা শুনে না। এদিকে লিম এবং ক্যাপ্টেন চায়ের মধ্যে সেই লেভেলের একটি ফাইট হয়। লিম এক পর্যায়ে ক্যাপ্টেন চাকে প্রায় গুলি করে মেরেই ফেলবে, তখন কেং এসে তাকে বাধা দেয় এবং এই সুযোগে ক্যাপ্টেন চা তার গোল্ডের প্লেটগুলো রেখে একা পালিয়ে যায়। কেং এর এই ভুলের কারণে লিম তখন কেং এর উপর অনেক রাগ করে। তখন লিম তাকে সকল ঘটনা খুলে বলে কিভাবে ক্যাপ্টেন চা তাদের পুরো টিমকে মেরে ফেলে এবং সাথে তার স্ত্রীকেও মেরে ফেলে। লিমের সকল ঘটনা শুনে কেং অনেক ইমোশনাল হয়ে পড়ে।
আর ফেলে রাখা মানি প্লেটগুলো নিয়ে তাকে দক্ষিণ কোরিয়ায় চলে যেতে বলে। এদিকে ক্যাপ্টেন সা তখন কেং এর স্ত্রী এবং বাচ্চাকে কিডন্যাপ করে। সে কেংকে 2 ঘন্টার ভিতরে সেই গোল্ডের প্লেটগুলো নিয়ে আসতে বলে, কিন্তু কেং তো গোল্ডের প্লেটগুলো লিমকে দিয়ে দিয়েছে। তখন কেং লিমকে কল দিয়ে সবকিছু খুলে বলে। লিম তখন জানায় সে তার স্ত্রীকে বাঁচাতে না পারলেও কেং এর পরিবারকে অবশ্যই বাঁচাবে, তাই সে গোল্ডের প্লেটগুলো নিয়ে আবারও ফিরে আসে। এদিকে কেং তার স্ত্রী এবং বাচ্চাকে বাঁচাতে সেখানে যায়। সেখানে যাওয়ার পরে ক্যাপ্টেন সা তার কাছে গোল্ডের প্লেটগুলো না পাওয়ায় তার স্ত্রী এবং বাচ্চাকে মারতে যায়। এমন সময় দূর থেকে লিম একটি স্নাইপার দিয়ে সেখানে থাকা সকলকে মেরে ফেলে। লিম তখন 2টি গোল্ডেন প্লেট দিয়ে কেং এবং তার পরিবারকে ছেড়ে দিতে বলে। ক্যাপ্টেন সা কেং এর পরিবারকে ছেড়ে দিলে লিম তার কাছে এসে বাকি 2টা গোল্ডেন প্লেট নিয়ে যেতে বলে। কেং তখন তার পরিবার নিয়ে সেখান থেকে চলে যায়। কিছু দূর যেতে না যেতে কেং বুঝতে পারলো সে লিমকে একা রেখে এসে ভুল করেছে, তাই সে তার স্ত্রী এবং বাচ্চাকে রেখে আবার চলে যায় লিমকে বাঁচাতে। ততক্ষণে লিম সবাইকে মেরে ক্যাপ্টেন সায়ের সাথে ফাইট করছিল। ক্যাপ্টেন সা লিমকে আহত করে ব্যাগটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে বাধা দেয় এবং তখন কেং এর সাথে ক্যাপ্টেন সায়ের একটি ফাইট হয়। এক পর্যায়ে লিম পিছন থেকে গুলি করে ক্যাপ্টেন সাকে মেরে ফেলে। মারামারি শেষ হলে তাদের কেউ ওই মানি প্লেটগুলো নিতে চায় না, যে কারণে কেং সেই মানি প্লেটগুলো নদীতে ফেলে দেয়। শেষে দেখা যায় কয়েক মাস পরে কেং একটি সিক্রেট মিশনে দক্ষিণ কোরিয়ায় আসে এবং দেখতে পায় তার পার্টনার হিসেবে আবারও লিমকে রাখা হয়েছে। এভাবেই এই অসাধারণ কোরিয়ান মুভিটি শেষ হয়। এই মুভিটির পার্ট 2 রয়েছে, যদি সেটা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।